আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আজকে আমার নিজের খানকে বসে সরাসরি শিফাউল মুমিনিন তাবিজে তামিলিনের কিতাবের মধ্য থেকে একটি আমল নিয়ে আসলাম, যেই আমলের মাধ্যমে আপনি দুইজনের ভিতরে বিচ্ছেদ ঘটাতে পারবেন। অনেক সময় দেখা যায় আপনার স্বামী অন্য আপনাকে রেখে আপনি তার স্ত্রী বিবাহ 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 করা স্ত্রী, আপনার সন্তান আছে, আপনাকে রেখে অন্য কোনো মেয়ের সাথে পরকীয়া করে অথবা তাকে বিয়ে করে, অথবা আপনার স্ত্রী আপনাকে রেখে অন্যত্র পরকীয়া করে অথবা চলে গেছে, পালিয়ে বিয়ে করেছে। এখন তাকে ফিরিয়ে আনতে চান, অথবা আপনার স্বামীর সাথে যেই মেয়ের সাথে সম্পর্ক তার সাথে বিচ্ছেদ ঘটাতে চান। এক কথায় দুইজনের ভিতরে বিচ্ছেদ ঘটাতে চান। এরকম যদি আপনি আমল করতে চান, তাহলে আপনি ইনশাল্লাহ এই আমলের মাধ্যমে দুইজনের ভিতরে বিচ্ছেদ ঘটাতে পারবেন। সেটা পরকীয়া হোক, স্বামী স্ত্রী হোক, যে কোনো অবৈধ সম্পর্ক হোক, যে কোনো ভালোবাসার মানুষের মধ্যে হোক, যে কোনো কিছু হোক না কেন, ইনশাআল্লাহ আপনি তাদের ভিতরে বিচ্ছেদ ঘটাতে পারবেন ইনশাআল্লাহ। 100% পরীক্ষিত আমল। এটি কিভাবে আপনি আমলটি করবেন? কোরআনে কারিমে সূরাতুল ফিল অর্থাৎ আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। এটি আমি এখানে লিখি নেই। আপনারা কোরআন শরীফের শেষ যে 10টি সূরা, ওই 10টি সূরার 10 নম্বর যে সূরাটা, ওইখানে আপনি পাবেন। এখন আমলটি কিভাবে আপনি করবেন? এটা শনিবার অথবা মঙ্গলবার করতে হবে। এই সূরা ফিল দিয়ে শনিবার অথবা মঙ্গলবার করতে হবে। তারপর পুরাতন কবর, কমপক্ষে আপনার 1 বছর আগে মারা গিয়েছে, দাফন দেওয়া হয়েছে, ওই কবরের যে জোড়া কবর হয়েছে, ওই জোড়া কবরের আপনার পুরাতন কবর অর্থাৎ জোড়া কবর, একসাথে যে 2টো কবর হয়েছে পাশাপাশি, ওইটা তো ওই 2 কবরের আপনি মাটি আনতে হবে। 2 মুঠ, 2 কবর থেকে 2 মুঠ মাটি আনবেন। তারপর শেষ রাত্রের দিকে, শনিবার অথবা মঙ্গলবার, আপনি শেষ রাত্রের দিকে আপনি আমল করবেন। প্রথমে 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন, যে কোনো দুরূদ শরীফ। তারপর সূরাতুল ফিল এরকমভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। এরকম একবার পড়বেন, একবার ফু দেবেন ওই মাটিতে। তারপর আপনি 11 বার পাঠ করবেন এই সূরাটি, 11 বার পড়বেন, 11 বার ফু দেবেন। তারপর আবার আপনি 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। অবশ্যই যখন আপনি একবার এই সূরাটি পড়বেন, তারপরেই আপনি বলবেন যে অমুকের সাথে অমুকের বিচ্ছেদ ঘটিত। আব্দুল করিম অর্থাৎ আব্দুল করিমের সাথে হেলেনা বেগমের সাথে আপনি বিচ্ছেদ ঘটিয়ে দেন। অর্থাৎ যার সাথে যার সম্পর্ক আপনি বিচ্ছেদ ঘটাতে চান, যাদের মাঝে, তাদের নাম সহ, তাদের বাবার সহ বলবেন অমুকের পুত্র অমুক, এবং তার সাথে যার সম্পর্ক পরকীয়া বা বিচ্ছেদ ঘটাতে চান, তার অমুকের মেয়ে অমুক, আপনি তার বিচ্ছেদ ঘটিয়ে দেন। একবার সূরা পড়বেন, তারপর ওইটা পড়বেন, তারপর একবার ফু দেবেন, আবার একবার সূরা পড়বেন, তারপর নাম বলবেন, তারপর ফু দেবেন, তারপর আবার পড়বেন, এরকমভাবে। তো এরকমভাবে আপনি 11 বার পাঠ করে, তারপর 11 বার ফু দেওয়ার পর আবার 11 বার দুরূদ শরীফ পাঠ করে, আপনি 11 বার পাঠ করার পরে ফু দিয়ে তারপর এই যে মাটি নিয়ে আসছেন, এই মাটিটি যেই ঘরের ভিতরে যাদের ভিতরে বিচ্ছেদ ঘটাতে চান, তাদের ঘরে পারলে ছিটিয়ে দিয়ে আসবেন। আর যদি দূরবর্তী হয়, আপনার এলাকা নাই, আপনার অনেকের সময় বাহিরে থাকে, তাহলে আপনি বাঙ্গা অন্য কোনো 2টি কবরে রাত্র 12টা শেষে অর্থাৎ শেষ রাত্রে কেউ যেন না দেখে, ওখানে এই মাটিগুলো রেখে আসবেন। ইনশাআল্লাহ 5 দিনের ভিতরে বিচ্ছেদ হয়ে যাবে। সুন্দর মতো সঠিকভাবে আপনার আমলটি করতে হবে, তাহলে ইনশাল্লাহ আপনি 100% এটি আমল করলে রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। যদি আপনারা কেউ অবৈধভাবে করবেন না, আমার সাথে অবশ্যই ইজাজত নেওয়ার জন্য ওই নাম্বারে ইমোতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। ইজাজত ছাড়া করলে আপনারা রেজাল্ট পাবেন না। শোনেন, আমি মসজিদের ইমাম, কোরআনের হাফেজ, মাদ্রাসার পরিচালক। আমি জিন চালানোর মাধ্যমে দেশ এবং দেশের বাহিরে সকল জায়গায় সকল প্রকার কাজ করি। আপনারা যদি আপনাদের কোনো ব্যক্তিগত কাজ করাতে চান,
তাহলে উপরের এই নম্বরে সরাসরি যোগাযোগ করতে পারেন, অথবা ইমো, হোয়াটসঅ্যাপ বা ইমেল খোলা আছে, তাতে যোগাযোগ করতে পারেন। যাই হোক, সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।